আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট ভাই অনেকের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ভেজ ও ননভেজ সংমিশ্রণে একটি মজাদার নুডলস রান্না করব। নুডলসটি রান্না করতে আমাদের লাগবে গাজর ও আলু কুচি, কাঁচামরিচ। আমি শুধু এই কয়েকটা উপকরণ দিয়ে নুডলসটি তৈরি করব। প্রথমে নুডলস সেদ্ধ করে নেব। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে অনায়াসে এই নুডলসটি তৈরি করে খাওয়াতে পারেন। নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে। আমি নিয়েছি গরুর মাংস, এতে দিয়ে দিব টমেটো সস, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, স্বাদমতো লবণ ও 1 পিস লেবুর রস। একটু মরিচ গুঁড়া দিয়ে একটি চামচের সাহায্যে ভালো করে মশলাগুলোকে মেখে নিতে হবে। মাখানো শেষে মশলা ভালো করে মিক্স করার জন্য রেখে দিব কিছুক্ষণের জন্য। ফ্রাই প্যানে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব। ভাজার পর দিয়ে দেব মিক্স করে রাখা মাংসগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দিব কুচি করে রাখা আলু দিয়ে দেওয়ার পর আলু ভালো মতো সেদ্ধ করার জন্য অল্প একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর খুন্তি দিয়ে আলুগুলো নেড়ে চেড়ে সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গিয়েছে। আলু সেদ্ধ হওয়ার পর দিয়ে দেব আমার ছাদ বাগানের ছোট ক্যাপসিকাম জাতের মরিচ। এই মরিচের স্বাদ একটু ঝাল ও মিষ্টি হয়ে থাকে। এরপর দিয়ে দেব গাজর কুচি। যেহেতু গাজর সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই রান্নার শেষে দিয়ে দেওয়া যায়। এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুডলস। এরপর নুডলস ভালো করে মিক্স করে নেব। খুন্তির সাহায্যে আগে নুডলসগুলো ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে তারপর দিয়ে দেব নুডলসের মশলা দিয়ে দেওয়ার পর আবারও খুন্তির সাহায্যে ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের মজাদার নুডলসটা আমরা সাজিয়েছি। যেহেতু নুডলসটা বাচ্চারা খাবে, তাই আমি পেঁয়াজ, কাঁচামরিচ ও সস দিয়ে স্মাইলি ইমোজি তৈরি করেছি। এটা দেখলে বাচ্চারা আনন্দের সাথে নুডলস খাবে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।